ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাইরে তোমার কবরের মাটি। ভাই গো সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কারে মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কারে মারো জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। ওরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবগো, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তাহারা করিবে কন্দন, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। সেনে কালো ফাক নামে মুহাম্মদ হরদম জবান সেনে কালো শফি আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বায়ানটা আমি এখন ধরছি ভাই, খাস করে আপনার আমার কালেমার ভাই মুসলমান ভাই একটু বুঝার চেষ্টা করবেন, নিজেকে নিয়ে আর তাদেরকে নিয়ে একটু চিন্তা করে ভাই এই দুনিয়া করবেন। ভাই গো আখেরাতটা আলোকিত হয়ে যাবে, কবর আলোকিত হয়ে যাবে। এমন বুঝা বুঝিয়েন না। এক মঘা বাবা জীবনে কোনোদিন আয়না দেখেনি। আয়না মুখ দিয়ে আয়না দেখি না আমরা, মুখ দেখে আয়নাতে, তো জীবনে কোনোদিন ভাবছি আয়নাই দেখেনি। তো বাজার থেকে মুনিশ টুনিশ খেটে রাস্তাতে আসার পথে একটা বাজার, ছোট্ট বাজার, আয়না বিক্রি হয়েছে 10 টাকা বালা ভাই। আয়না 10 টাকায় একটা আয়না পাওয়া যাচ্ছে। বঘা আয়নার প্যাকেট থেকে আয়নাটা বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে, তো আয়নার ভিতরে বাবাজি একটা মানুষ, আয়নার ভিতরে একটা মানুষ দেখা যাচ্ছে ভাই। তো যখন আয়নার ভিতরে মানুষ দেখা যাচ্ছে, এই মঘা তখন চিন্তা করছে, আরে সর্বনাশ, তো আজব জিনিস রে। কাউকে না দেখাইয়া বুঝতে পারলেন ভাই, বগলের ভিতরে লুকিয়ে নিয়ে সোজা একেবারে বাড়ি সোজা টান, আর এদিক ওদিকে তাকায় নিয়ে নাই।
বাড়িতে যাইও কাউকে দেখায়নি আয়নাটাকে, বাড়িতে গিয়ে লুকিয়ে রেখেছে। প্রত্যেক দিন দুপুর বেলা যখন হয়, গোসল টোসল করে তেল টেল মেখে ওই আয়নাটা একবার করে বের করে আর একবার করে দেখে, আবার লুকিয়ে রাখে। তো বাড়িতে তো আর একলা নাই বসে নাকি, বাড়িতে তো আরো মানুষ আছে। বাড়িতে আরো মানুষগুলা মধ্যে সবচাইতে ওর কাছের মানুষ হলো ওর বিবি, ওর বউ। তোর বিবি বলছে, ব্যাপার কি রে, আমাকে রোজ রোজ লুকিয়ে ওখানে কুনার ভিতরে কি করে, বিষয় কি, ব্যাপার কি? তো আজ মঘা তুমি বাড়ি থেকে বার হও, তারপর তোমার মজা দেখাচ্ছে। আমাকে লুচুরি করা, তোমাকে কদিন ধরতে পারবো না। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। এই তো সবসময় বাড়িতে থাকে, বুঝতে পারলে। এবার এই মঘা তার কাটা বুদ্ধি ছেড়া যখন আপনার রাস্তাতে বেরিয়ে গেছে, বাজারের দিকে গিয়েছে, ওর বিবি তখন ওই কোনাতে গিয়েছে। ও যেমন এক তার কাটা বুদ্ধি ছিড়া মঘা চাচা, ওর বিবিটাও তার কাটা বুদ্ধি ছিড়া মঘি। ওই কোনাতে যাওয়ার পরে ভাই ওই আয়নাটা বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে, তো আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। আর যেমন সুন্দরী মহিলা দেখেছে, বুঝতে পেরেছেন আর মেজাজ গরম। এই বয়সে আবার 40-এর কুঠা পার হয়ে গেল, কবে জানি জামাই এসে বাপ বিলে ডাকে। আমার তো আর বিটি বাটির বিয়ে দিতে পারবো না, আর আমার মতন সুন্দরীকে রেখে ও আবার শুরু করেছে তারা। এবার বাবাজি রাগে চোটে দেখবেন এরা বাবাজি সবকিছু করতে পারে, কিন্তু স্বামীর ভাগ দিতে রাজি না। তো রাগে চোটে যাইয়া কোথায় যাবে, বৃদ্ধ বুড়ি মহিলা শাশুড়ি আম্মার কাছে গিয়েছে। যাওয়ার পর বলছে, মা দেখেন দিদি আপনার বেটার কুকর্মগুলা। তো কেন রে মা, কি হয়েছে? তা আপনার বেটা 40-এর কুঠা পার হয়ে গেল, আর এই বয়সে হাই হাই লজ্জা, তার মুখ দেখাবো কাকে আমি, বিটি বাটির বিয়ে দিতে পারবো না। তো কেন রে মা, কি হয়েছে বল? এই বয়সে আপনার বেটা আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে আরম্ভ করেছে। তখন মাই একটা ধমক, আমার বেটার মতন বেটাই নাই, আসলেও নাই, সাদা সিধে বেটা, তার কাটা বুদ্ধি ছেড়া। তাই বাবাজি আমার সোনা মানিকেরা, এবার আপনার ও রাগের চোটে না থাকতে পেরে, মা যখন বিশ্বাস করেনি, তো রাগের চোটে না থাকতে পেরে একবার ইতো তরতাজা জুবান, বুঝতে পেরেছেন, আর বৃদ্ধ মহিলা শাশুড়ি আম্মা বুড়ি মা আর হাত খানকে খপ করে ধরিয়েছে। দূরে ভন 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 করে টানতে টানতে নিয়ে বলছে, চলেন আপনাকে সচক্ষে আমি দেখাচ্ছি, আপনি নিজে চোখে আপনার প্রমাণ দেখতে পাবেন। তখন যাইয়া বাবাজি এরা যে স্বামী স্ত্রী যেমন তার কাটা বুদ্ধি ছিড়া মঘা আর মঘি, ওর মাও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া মঘা, ওর মাও তার কাটা বুদ্ধি ছিড়া। ওর মাকে ওই আয়নাটা দিয়েছে, ওই আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। যেমন দেখেছে বুড়ি মহিলা, ওকে আর কান্না কে চুপাই ভাই, কেউ কান্না থামাতে পারে না। হাই বেটা তুই কি করলি, ও বেটা তুই কি করলি, ও বেটা তুই কি করলি, কেউ যখন কান্না আর চুপাইতে পারলো না, বেটার কাছে খবর গেল, বেটা আসলো। তখন বেটা মায়ের গায়ে হাত বুলায় আর বলে, মা তুমি কান্দো কেন, ও মা তুমি কাঁদছো কেন? তখন মায়ে বলছে, বেটা রে, ওরে বেটা, আমি তোর মা বড় কষ্ট পেয়েছি রে বেটা। এই দুনিয়ার জমিনে এত মহিলা রে বেটা, ইসলাম ধর্মে 4টা বিয়া করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি। বুড়িটা কে গো? ওর মা। বলেন এটা ওর আইনার দোষ না আমাদের 3 জনের বুঝার দোষ? এই বুঝা বুঝিয়েন না ভাই, শেষ বেলায় শেষ মুহূর্তে যে বায়ানটা করছি, এই বুঝা বুঝিয়েন না। আব্দুল উজ্জা আল্লাহর একটা বান্দা, ছোট্ট অবস্থায় তার মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দ্বিতীয়বার তার বাবা আবার বিবাহ করেছে। বিবাহ করার পরে সতার মায়ের কাছে বড় হয়, হতে 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 কিছুদিন পরে আবার তার বাবাটাও ইন্তিকাল করলো। কবি বলছেন, বাল্যকালে মা বাবা যারো মরে রে,
তাহার মতো দুঃখী নাই রে জগতে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। এ বাবার আমার ভাই জানেরা, দিলখানা একটু নরম করে দিবেন বাপ, মা জননীরা দিলখানা একটু নরম করে দিবেন গো মা। এই দুনিয়াটা কিছু না রে মা, কবে জানি আজরাইল এসে দেহ থেকে রূহখানা বের করে নিয়ে চলে যাবে মা। আব্দুল উজ্জার সতার মা হাতখানা ধরে টুক 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 করে বাবা তার চাচার কাছে নিয়ে গিয়ে হাজির করলো। ডাক দিয়ে বলে ভাইজান, ও ভাই আপনার এই দেখেন ভাতিজা, তার দুনিয়ার জমিনে মা বেঁচে নাই, বাবা বেঁচে নাই। আমি একজন নারী, নিজের পেটের খাবার আমি করতে পারি নাই গো ভাইজান। আপনার ভাতিজাকে আমি কি খাওয়াবো? আপনার ভাতিজাকে আপনার কাছে রেখে দেন, আপনি খাওয়া দাওয়া করায়েন, আমি পারবো না। চাচার কাছে জমা দিয়ে দিল। এখন চাচার বাড়িতে থাকে বাবা, চাচাই খাবার খাওয়ায়, চাচা পোশাক কিনে দেয়, চাচা যত রকমের আপনার সমস্ত কিছু চাচাই করে বাবা গো। চাচা যেই বাবা মূর্তিকে পূজা করে, আব্দুল উজ্জাও সেই মূর্তিকে পূজা করে। চাচাও যেই মূর্তির গলাতে মালা দেয়, ভাতিজাও ওই মূর্তির গলাতে মালা দেয়। চাচাও প্রসাদ দেয়, ভাতিজাও প্রসাদ দেয়। এ বাবারা, এই ছেলে যখন আপনার আব্দুল উজ্জা যখন যুবক হয়ে গেল, 18 বছর 19 বছর 20 বছরের যখন যুবক, এই আব্দুল উজ্জা একদিন বাবা চাচা খাবার খেতে বসেছে, ভাতিজাও খাবার খেতে বসেছে। চাচা খাবার খায় কিন্তু ভাতিজা খাবার খায় না। প্রেম রোগে ধরেছে, প্রেম রোগে ধরেছে রে বাবা। কেমন প্রেম? আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে দিদার মিলে গো। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি একটু মুসলমানের মতন আওয়াজ দেন না কেন বাপ? সুবহানাল্লাহ বললে আপনার নেকি, আলহামদুলিল্লাহ বললে আপনার নেকি, জায়গা মতো আস্তাগফিরুল্লাহ বললে আপনার নেকি। এখান থেকেও বাবা অলসতা করেন। মুখগুলা যেন ফেব্রিক আঠা দিয়ে বাবা যেন লাগানো আছে, ঠোঁটগুলা। হ্যাঁ বাবাজি, আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, হ্যাঁ কে যেন কি বললো, কোন দিক থেকে যে আওয়াজ আসলো কিছু বুঝি না। এটা বললেন ঠিক আছে, আমার বলা কর্তব্য। আপনি বলেছেন, আরো 5 জনা বলেনি, তখন কি করছেন? দুরুদ হচ্ছে, অনেকেই মুখটাকে বন্ধ করে রাখছে ভাই। একজনকে লক্ষ্য করে যে আমরা বক্তব্য দিই স্টেজে, এরকম তো না, তাই নাকি? একজনকে লক্ষ্য করে আমরা বক্তব্য দিই না, সমগ্র মানুষকে লক্ষ্য করে আমরা বক্তব্য রাখি। বাবাজি আমার শোনা, আপনি বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনাকে কবুল করুক, সকলেই বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, কবি বলছেন, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার
সম্মান রই চিরকাল গো। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল বাঁধছে প্রেমের রশি, নবীর দরুদ পড়ো দিবানিসি। বাবারাম আমার পর্দার আড়ালের মা খেলা গো, আব্দুল উজ্জা বা চাচার সঙ্গে খাবার খেতে বসেছে। চাচার সামনে খাবার, ভাতিজারও সামনে খাবার, কিন্তু চাচা খাবার খায়, ভাতিজা খাবার খাই না। ভাতিজা খাবার খাই না, আঙ্গুল দিয়ে শুধু ভাত গুলাকে, খাবার গুলাকে বাবা নাড়ছে। এমন সময়তে চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, ওরে আব্দুল উজ্জা খাবার কেন খাও না বাবা? এবার আব্দুল উজ্জা একটা ডাক দিয়ে বলছে, চাচা গো, ও গো চাচা, অনেকদিন থেকে আপনাকে একটা কথা বলবো বলবো আমি মনে করি, কিন্তু চাচা গো আমাকে বড় ভয় লাগে, আমাকে বড় ভয় লাগে, বড় ডর লাগে গো চাচা। আপনি যদি নির্ভয় দেন তাহলে আমি কথাটা, আমার মনের বাসনাটা আপনাকে প্রকাশ করে বলতে পারি। চাচা একটা ডাক দিয়া বলল, ভাতিজা, এতটা বছর তোকে আমি লালন পালন করেছি রে ভাতিজা, কিসের ভয় বল? কোনো ভয় করার দরকার নাই। চাচাকে একটা ডাক দিয়া বলে, চাচা গো, দুনিয়ার জমিনে আমার মা নাই গো চাচা, দুনিয়ার জমিনে আমার বাবা নাই চাচা গো, ওই মা হারায়াতিম চাচা গো, আমি বাবা হারায়াতিম চাচা গো, আপনার কাছে মানুষ হয়েছি, কিন্তু চাচা গো আমি যেই কথাটা বলবো চাচা গো মেনে নিয়েন গো চাচা, মেনে নিয়ে না। এটা ডাক দিয়ে বলে, চাচা এই যে দেশে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছেলেটা কেমন গো চাচা? চাচা একটা লাভ দিয়ে বাবা দাঁড়িয়ে গিয়া এটা চিৎকার মেরে বলছে, ভাতিজা রে, ওরে ভাতিজা, পৃথিবীর জমিনে যদি এক নাম্বার কোনো ভালো মানুষ থাকে সেটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবাজি ভাতিজা এটা ডাক দিয়ে বলে, চাচা আপনিও যখন সাক্ষী দিলেন, আপনিও যখন সাক্ষী দিলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সুন্দর মানুষ, ভালো মানুষ, তাহলে চলুন না, সে যে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, ওনাকে নবী বলে মানতে বলছে, চলেন না আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। চাচা বাবা তেলে বেগুনে চলে গেল, ডাক দিয়া বলে, ভাতিজা রে, ওরে ভাতিজা, আমি তোর চাচা, আমি জীবনে কোনদিন আমার বাবা দাদার ধর্মে আমি চুনকালি মারতে পারবো না, আমি লাত মানাতকে অস্বীকার করতে পারবো না, আমি এই কাজটা করতে পারবো না। ভাতিজা যুবক ছেলে বাবাজি, একেবারে তরুণ তেজস্বী একটা যুবক ছেলে বাবা, ওই তরুণ তেজস্বী যুবক ছেলেটা ডাক দিয়া বলে, চাচা গো, দুনিয়ার জমিনে আমার মা নাই গো চাচা, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই, ভেবেছিলাম আপনি আগে কালেমা পড়ে মুসলমান হবেন গো চাচা, চাচা গো আপনি তো মুখের ওপরে আমাকে জানায়া দিলেন।